বারাসাতে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে মারধর। বিজেপি নেতা রাজীব পোদ্দারকে মারধরের অপরাধে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। সোমবার রাতে মারধরের ঘটনায় 6 জনকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। বিজেপির সভাপতিকে মারধরের ঘটনা সোমবার রাতে গ্রেপ্তার করা হয়েছে 6 জনকে। বারাসাতে বিজেপির সাংগঠনিক জেলা সভাপতিকে মারধরের ঘটনাতে 6 জনকে পুলিশ গ্রেপ্তার করল। বিজেপি নেতা রাজীব পোদ্দারকে মারধরের অপরাধে গ্রেপ্তার 6। বারাসাত থানার পুলিশ 6 জনকে গ্রেপ্তার করে। সোমবার রাতে 6 জনকে গ্রেপ্তার করে বারাসাত থানার পুলিশ। বারাসাতে বিজেপির সাংগঠনিক জেলার সভাপতিকে মারধর। বিজেপি নেতা রাজীব পোদ্দারকে মারধরের অপরাধে গ্রেপ্তার করা হলো 6 জনকে। সোমবার রাতে 6 জনকে গ্রেপ্তার বারাসাত থানা পুলিশের। ভক্তি দে রয়েছে আমাদের সঙ্গে ফোন লাইনে। ভক্তি, বিজেপি নেতাকে মারধরের ঘটনাতে 6 জনকে পুলিশ গ্রেপ্তার করলো, কি জানা যাচ্ছে? দেখো, মূলত যেটা হয়েছিল একটি ক্লাব দখলকে কেন্দ্র করে এই ঘটনার সূত্রপাত। পরবর্তীকালে দেখা যায় যে এখানকার যে বারাসাত জেলা সভাপতি আছেন রাজীব পোদ্দার, তাকে বেশ কয়েকজন মিলে মারধর করে। সেই রাতে হাসপাতালের পাশে তার বাড়িতে গিয়ে এবং প্রচন্ড মারে সে আহত হয়ে আশঙ্কাজনক অবস্থায় কলকাতায় ভর্তি হয়। এরপর কে মারলো বা কারা মারলো, এটা কি তৃণমূলের লোক নাকি বিজেপির লোক নাকি দুষ্কৃতী, এই নিয়ে পুলিশ দ্বন্দ্ব ছিল। পরবর্তীকালে পুলিশ বিভিন্ন জায়গার সিসি ক্যামেরার ফুটেজ সংগ্রহ করে। সেই সংগ্রহ করে সে চিহ্নিত করে কারা কারা এই ঘটনায় জড়িত ছিল, রাজীবকে মারছিল ওই সময়। সেই ছবি দেখে দেখে পুলিশ গতকাল রাতে প্রায় 4টি থানা অঞ্চল থেকে, মধ্যমগ্রাম, বারাসাত, দত্তপুকুর, এরকম 4টি থানা অঞ্চল থেকে 6 জনকে গ্রেপ্তার করে, যারা নাকি ওই রাজীব পোদ্দারকে মারার ক্ষেত্রে তাদের মূল ভূমিকা ছিল। তাদেরকে গ্রেপ্তার করে আজকে আদালতে পাঠানো হবে। মূলত রাজীব পোদ্দার যেদিন মার খায় সেদিন কিন্তু একটি ঘটনাকে কেন্দ্র করে 2টি দলে বিভক্ত হয়ে তারা কিন্তু মারধর করে। প্রথমে হৃদয়পুর, পরে বারাসাত হাসপাতালের পাশে, পরবর্তীকালে চাপাডালি মোড় রাজীবের বাড়ির কাছেই, সেখানে তাকে মারতে মারতে রাস্তা দিয়ে নিয়ে যাওয়া হয়। এই ধরনের একজন নেতাকে মারার পর বারাসাত জুড়ে একটা চাঞ্চল্য ছড়িয়ে পড়ছিল। কেন দুষ্কৃতীদের গ্রেপ্তার করা হচ্ছে না, সেই নিয়ে কিন্তু বিজেপি বিভিন্ন সময় থানায় ঘেরাও বিক্ষোভ দেখাচ্ছিল। অবশেষে বলা যায় 6 জনকে গ্রেপ্তার করলো পুলিশ এবং তাদেরকে আজকে আদালতে পাঠানো হবে। ধন্যবাদ ভক্তি।